দুই ভাইবোন বাড়ি থেকে পালিয়ে এসে পৌঁছালো শানো মরুভূমিতে, কিন্তু ঘোড়া থেকে নামার সঙ্গে সঙ্গেই তারা বুঝতে পারল পায়ের নিচের বালিতে সমস্যা আছে। মুহূর্তেই তারা বুঝে গেল যে তারা চোরাবালিতে আটকে পড়েছে। দুজন একে অপরকে শক্ত করে ধরে রাখলো, কিন্তু তবুও তাদের শরীর ক্রমাগত নিচে ডুবে যেতে লাগলো। অল্প সময়ের মধ্যেই শরীরের অর্ধেক অংশ বালির নিচে চলে গেল। তখন তারা দ্রুত নিজেদের ব্যাগপত্র ফেলে দিল যাতে ওজন কমে যায়। ঠিক সেই সময় বড় ভাইও তার উগ্র স্বভাবের সাদা ঘোড়াটি নিয়ে সেখানে এসে পৌঁছালো। দূর থেকেই সে দেখতে পেল ছোট ভাইবোন চোরাবালিতে আটকে প্রাণপণে লড়ছে। বাঁচাও! বড় ভাই তাড়াতাড়ি পথের ধারে একটি ডাল ভেঙে নিল। এরপর ঘোড়া থেকে নেমে দ্রুত তাদের কাছে এগিয়ে গেল। সে মাটিতে শুয়ে ডালটি ছোট ভাইয়ের দিকে বাড়িয়ে দিল। ছোট ভাই সেটি ধরে আবার বোনের দিকে বাড়িয়ে দিল, কিন্তু তখন মেয়েটির শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। বড় ভাই প্রাণপণে তাকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু মেয়েটির হাত পিছলে গেল। ফলে সে আরো গভীরে তলিয়ে যেতে লাগলো। দুই ভাই অসহায়ের মতো তাকিয়ে দেখলো তাদের বোন ক্রমশ বালির নিচে হারিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি পুরোপুরি চোরাবালির নিচে ডুবে গেল। এটা দেখে বড় ভাই মরিয়া হয়ে তার দিকেই এগিয়ে যেতে লাগলো, যেন যে কোনো ভাবে তাকে বাঁচাতে পারে। ঠিক তখনই মেয়েটি প্রাণপণে চোরাবালি ভেদ করে আবার উপরে উঠে এলো। বড় ভাই সঙ্গে সঙ্গে তার হাত শক্ত করে ধরে ফেললো। এ সময় দ্বিতীয় ভাইও প্রাণপণে হামাগুড়ি দিয়ে কাছে চলে এলো। দুই ভাই মিলে বোনটিকে সামনে ঠেলে টেনে তুলতে লাগলো। শেষ পর্যন্ত তারা মেয়েটিকে সফলভাবে উদ্ধার করতে পারলো। কিন্তু দ্বিতীয় ভাইয়ের অবস্থা তখন খুবই খারাপ হয়ে গেল। সে পড়ে গেল সেই গভীর গর্তে যেখানে একটু আগে মেয়েটি ছিল, আর সেটিই ছিল চোরাবালির কেন্দ্র, যেখানে ডুবে যাওয়ার গতি ছিল অনেক বেশি। এটা দেখে বড় ভাই বোনকে নিরাপদে রেখে এক মুহূর্ত দেরি না করে ছোট ভাইকে বাঁচাতে নিচে নেমে গেল। সে নিজের সমস্ত শক্তি দিয়ে ভাইকে উপরে ঠেলে তুলল, কিন্তু নিজে আটকে গেল চোরাবালির কেন্দ্রে। ভাই বোন দুজনকে নিরাপদে দেখে বড় ভাই প্রথমে নিজে উঠে আসতে চাইল, কিন্তু হঠাৎ চোরাবালি আরো ভেঙে নিচে নেমে গেল। ফলে সে আরো গভীরে তলিয়ে গেল। ভাই বোন তাকে বাঁচাতে ছুটে যেতে চাইলে বড় ভাই তাদের থামিয়ে দিল। সে বুঝে গিয়েছিল আর বের হতে পারবে না। জীবনের শেষ মুহূর্তে সে দুইজনকে বলল, ভালোভাবে পড়াশোনা করবে, বাবা মায়ের যত্ন নেবে। ভাই বোন দুজন শোকে ভেঙে পড়ল। তারা শুধু অসহায়ের মতো দেখতে লাগলো কিভাবে বড় ভাই ধীরে ধীরে চোরাবালির নিচে হারিয়ে যাচ্ছে, অথচ কিছুই করতে পারছে না। বড় ভাইয়ের চোরাবালির মধ্যে তলিয়ে যাওয়া সেই দৃশ্য বহু বছর পরেও ভাই বোনের মনে গেঁথেছিল, আর তাদের মাও চিরদিনের জন্য থেমে গিয়েছিলেন সেই দিনটিতে, যেদিন তিনি নিজের ছেলেকে হারিয়েছিলেন।